আমাদের গুগল ম্যাপ আর লোকেশন দেখাচ্ছে না। এখানে দেখেন তো গাইস, আমরা চলে আসছি নেটওয়ার্কের বাইরে। আমাদের কি বলে মোবাইলে এক দাগুন নেটওয়ার্ক নাই। হেলমেটটা খুলি। আমাদের মোবাইলে এক দাগুন নেটওয়ার্ক নাই। হ্যাঁ যাও যাও। এখানে দেখেন একদম আমরা হচ্ছে গুগল ম্যাপে কি মানে লোকেশন দেখে দেখে যাচ্ছি, কিন্তু এখানে নেটওয়ার্ক শেষ। দেখেন আমরা এরকম উঁচু উঁচু পাহাড়গুলো মানে উঠছি, ডাউন হিল থেকে নামছি, এই জায়গায় আসছি। কিন্তু এখন আমরা সমস্যা হচ্ছে আমাদের, আমরা এখানে জায়গায় চিনি না, আমরা গুগল ম্যাপের সাহায্যে যাচ্ছি, কিন্তু আমাদের গুগল ম্যাপ আর লোকেশন দেখাচ্ছে না, কারণ আমরা চলে আসছি গাইস নেটওয়ার্কের বাইরে। সত্যি বলতে আমার মোবাইলে এক দাগুন নেটওয়ার্ক নাই। এরপর আমাদের দুই বন্ধু নোমান আর আবু বকর সিদ্দিক, কারো মোবাইলে এক দাগুন নেটওয়ার্ক নাই। জীবনের প্রথম নেটওয়ার্কের বাইরে চলে আসছি। ওরা বিভিন্ন জায়গায় ঘুরছে, বান্দরবন বলেন বিভিন্ন জায়গায় ঘুরছে, কিন্তু এই প্রথম নেটওয়ার্কের বাইরে আসছে। এই বান্দরবন গেলে নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্ক নাই, কিন্তু জান হইব এই প্রথম নেটওয়ার্কের বাইরে এসেছে। তো গাইস আমরা চলে আসছি শেষ পর্যন্ত নেটওয়ার্কের বাইরে। এখন এটা সোনাইচুড়ি মনে হয়। আমাদের জিপিএস বলেন, এরপর লোকেশন কিছু কাজ করতেছে না ভাইয়া। এদিকে কি সোনাইচুড়ি কয় কিলোমিটার হবে? 5 মিনিট। হ্যাঁ ভাই ধন্যবাদ। জি 3 কিলোমিটার হবে। ঠিক আছে, আমরা আমাদের লোকেশন কাজ করতেছে না, কারণ আমরা নেটওয়ার্কের বাইরে, এই প্রথম নেটওয়ার্কের বাইরে আসছি। এখন হচ্ছে এদিকে বলে কয় কিলোমিটার জন্য? 3 কিলোমিটার 5-6 মিনিট লাগবে মনে হয়। উঠে দেখেন কি কষ্ট করে উঠতেছে, আমরা এভাবে উঠবো, অনেকগুলো উঠছি আবার নামছিও, সময় কম হাতে। এখন আমরা হচ্ছে নেটওয়ার্কের বাইরে গাইস। আমি চিন্তা করতেছি তো হুট করে জিপিএস কোনো কাজ করতেছে না, এরপর হচ্ছে লোকেশন কাজ করতেছে না, আমি চিন্তায় পড়ে গেছি। এরপর ওরা বলতেছে ওর মোবাইলেও নেটওয়ার্ক নাই, ওর মোবাইলেও নাই, আমার মোবাইলেও নাই। আমরা মূলত এখানে নতুন, আমরা এখানে রাস্তাঘাট কোনো কিছু চিনি না। আমরা গুগল ম্যাপের সাহায্যে আমরা এখানে আসছি। পাশাপাশি আমরা কোথাও যদি আমরা যাই ট্যুর, পাশাপাশি যদি কোথাও ঘুরতে যাই, আমরা মূলত গুগল ম্যাপে দেখি সেটা কত কিলোমিটার, পাশাপাশি কোন রাস্তা দিয়ে যেতে হয়, রাস্তার অবস্থা কেমন, মোট কয় কিলোমিটার রাইড করতে হবে, সব মিলিয়ে বাইকের মাইলেজ কেমন হবে কোন রাস্তায়, সব কিছুর উপর ভিত্তি করে বাইকে সেই পরিমাণ তেল ঢোকানো হয়। তাই আমাদের ট্যুরের সময় তেমন একটা তেল আমাদের অবশিষ্ট থেকে যায় না, পাশাপাশি কমও পড়ে যায় না। এটা হচ্ছে আমাদের সুবিধা। আমরা মূলত ওই যে সোনাইচুড়ি সানসেট পয়েন্ট যেটা খুঁজতেছিলাম সেটা অনেক আগে ফেলে আসছি। আপনারা দেখছিলেন কয়েকটা রিসোর্টের মতো জায়গা, অনেক বাইক পার্কিং করা ছিল, সেটাই হচ্ছে সোনাইচুড়ি সানসেট পয়েন্ট। আমরা সেটা পেছনে রেখে আসছি, যদিও আমাদের আরও কয়েকটা পয়েন্ট ছিল যেগুলাতে আমাদের গিয়ে মানে ঘুরে আসতে হবে আর কি। আমরা এই রাস্তায় অনেকক্ষণ রাইড করার পরেও কিন্তু একটাও বিজিবি চেকপোস্ট আমরা দেখি নাই। যে 2টা চেকপোস্ট ছিল সেগুলো আমরা পেছনে ফেলে আসছি। একটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি সিটি গেটে, আর একটা হচ্ছে ওই যে সোনাইচুড়ি প্রবেশের কিছুটা আগে। এখানে একদম খোলামেলা বলতে গেলে মানুষের তেমন একটা মানে যাতায়াত নেই বললে চলে। মাঝে মধ্যে এই যে রাস্তার মধ্যে এই যে মানুষ জনস্থানীয় কিছু গরু ছাগল এ সমস্ত কিছু আমরা দেখতে পাই। পাশাপাশি এই যে মাঝে মধ্যে কয়েকটা সিএনজি কিংবা বেশিরভাগ আমরা দেখি বাইক, এখানে বাইক দিয়ে মনে হয় ওই যে যাতায়াত করা হয়, পাশাপাশি বাইক দিয়ে হয়তো ভাড়াও মারা হয়। আমরা যতটুকু দেখলাম বাইকের ব্যবহার এখানে বেশি। আমরা সামনে এগোই এবং আমরা লক্ষ্য করলাম হচ্ছে কিছু দূর পর পর একটা ওই যে মানে খুঁটি একটা দিয়ে ওই যে রাস্তা বন্ধ করার মতো ব্যবস্থা আছে, হয়তো রাত্রে নির্দিষ্ট সময় পর পুরো রাস্তায় বন্ধ করা হয়। পাশাপাশি সেই যে রাস্তা বন্ধ করার যে ব্যাপারটা, সেখানে পাশে একটা ছোট্ট টঙের মতো কিছু একটা থাকে, সেখানে এক একজন মানুষকে আমরা প্রতিবার লক্ষ্য করি। তার মানে হচ্ছে হয়তো রাত্রে কিংবা একটা নির্দিষ্ট সময় পর রাস্তা বন্ধ করা হয়, অপরিচিত কিংবা কোনো বাইরের লোক যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে না পারে সেরকম কোনো ব্যবস্থা হয়তো থাকবে, যেহেতু সীমান্তের একদম পাশে। আমরা শেষ পর্যন্ত যেখানে গেছিলাম সেখান থেকে আমরা, যেহেতু গুগল ম্যাপ কাজ করতেছিল না, আমরা পরে আমরা কোন জায়গায় ছিলাম সেটা গুগল ম্যাপে বের করে সেখান থেকে হচ্ছে সীমান্তটা দেখলাম হচ্ছে 4 কত কিলোমিটার, সীমান্ত একদম কাছেই। যদি সোজা হিসাব করতে যাই তো আরও কাছে হয়ে যাবে। আমরা হিসাব করছি হচ্ছে রাস্তা দিয়ে,
গুগল ম্যাপ তো জানেন নিজের লোকেশন থেকে নির্দিষ্ট একটা গন্তব্যে হচ্ছে রাস্তা দিয়ে দেখে, সোজা দেখাই না, সোজা হিসাব করলে অনেক কাছে, এই 2-2.5 কিলোমিটার হবে সীমান্ত মায়ানমারের। এই যে নাইক্ষ্যংছড়ির পাশাপাশি এই সোনাইচড়িতে আসা যাতায়াত একদম বন্ধ ছিল। মোটামুটি কয়েক মাস আগে যখন ওই যে মায়ানমারে মনে হয় সংঘাত হয়েছিল, তখন শোনা যাচ্ছিল হচ্ছে মায়ানমারের থেকে করা গুলি এই যে নাইক্ষ্যংছড়ির পাশাপাশি সোনাইচড়িতে চলে আসতেছিল, তাই এখানে স্থানীয় ব্যতীত বাইরের কারো এখানে প্রবেশ নিষেধ ছিল তখন। আসলে আরো অতিরিক্ত ভিতরে তুই নিরাপত্তার অভাব লাগে। এখানে না কাজ করতেছে আমাদের নেটওয়ার্ক না লোকেশন, আর লাস্ট 5 মিনিট চালাবো এরপরে যদি না দেখি, কারণ আমরা এখন মোটামুটি এই এরকম পাহাড়ি রাস্তায় রাইড করতেছি। মোটামুটি কতক্ষণ হবে এরকম আপ হিল এবং ডাউন হিলে নামতেছি, একটা না প্রায় হবে 20 মিনিট প্লাস। কিলোমিটার হিসাব করলে প্রায় 7-8 কিলোমিটার মতো এই রাস্তায় রাইড করতেছি। কিন্তু কিছুক্ষণ আগে যে গাড়ি গেল আর বাইক গেল সেটা দেখে আমি কিছুটা হলেও আশ্বাস পাচ্ছি যে সামনে হয়তো রাস্তা আছে, রাস্তা আছে বুঝতে পারলাম। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ওই যে সোনাইছড়ি ভিউ পয়েন্ট। আমরা সে ভিউ পয়েন্টে এখান থেকে পাবো কি না। আমরা মনে করছি রাত হয়ে গেছে, কিন্তু না, আমরা আলো দেখতে পাচ্ছি কারণ আমরা নিচে ছিলাম চুপচাপ। এখানে হচ্ছে তুমরু বাজার হচ্ছে 25 কিলোমিটার। ইয়ান কি উড়ো আরে অবাক হলাম, আসলে অবাক হলাম এখানে ইটের বাটা থেকে টাম্বার গিয়ে ধরে। না না আমি বলি পাহাড়ি অঞ্চলে কি করা যায় না, তো ইটের ভাটা স্থাপন করা যায় না। চেকপোস্ট করে আইরে বেগিন মোটরসাইকেল কে দিয়ে বেগিন বাইক। ভাইয়া ওই যে সোনাইছড়ি ভিউ পয়েন্ট কোন জায়গায়? সোনাইছড়ি ভিউ পয়েন্ট একটা আছে এটা পর্যন্ত ভিউ না, না না একটা গুগল ম্যাপে দেখছি তো, একটা মানে উপর পাহাড় থেকে ছবি তোলা যায় একটা জায়গা আছে উপর থেকে। সোনাঝুরি এদিকে তো ভিউ না ভাই, ওইটা না পর্যন্ত পাহাড়, এটা পিছনে ওইদিকে যারা পাহাড়, এটা পাহাড় দোকান আছে না, হ্যাঁ মানে 3 রাস্তার মোড়ে এখান থেকে আর এটা তিন মুখের রাস্তা, এটা এদিকে যাবে যে আপনি। আর এই রাস্তা দিয়ে কোথায় যাবো? এই রাস্তা দিয়ে মরিচার কোনো পাহাড় না, আর ওইদিকে পাহাড়, এটা তাহলে পাহাড় পেছনে আমরা রেখে আসছি। এখন পর্যন্ত লেখা ইয়ে আছে, ওখানে একটা গাড়ি একটা মাটির কাদা আছে, এটা ভিউ পয়েন্ট, এটা আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু বেশি চলে আসছি, এটা নাকি ভিউ পয়েন্ট না, এটা সমতল জায়গা। ইনকি একটা বন্ধ করে দেয়, ইবা কি বন্ধ করে দেয়? কল করি খুব পর্যন্ত কথা ভিক্ষা পারলে সানসেট পয়েন্ট অত সামনে বেকুম মানুষ ইচ্ছে হরে সানসেট পয়েন্ট হইব। মানুষের ঘর এবার তো বুঝাল মানুষ এবার চললো না দিদি। সোনাঝুরি কি এদিক দিয়ে যায়? সানসেট পয়েন্ট, সানসেট পয়েন্ট সোনাঝুরি সানসেট পয়েন্ট না, এই রাস্তা দিয়ে কোথায় যায়? এই রাস্তা দিয়ে এটা দিয়ে জুমখালা বন্ধু থ্যাংক ইউ। দেখুন পাহাড়ি ইধার ধরে দাঁড়াও, দাঁড়াও। তো গাইস আমরা মোটামুটি 10 কিলোমিটার মতো আরও ভিতরে চলে গেছিলাম। সোনাইছড়ি সানসেট পয়েন্ট আমরা মনে করছিলাম আরও ভিতরে, কিন্তু সোনাইছড়ির সানসেট পয়েন্ট হচ্ছে এখানে, তেমন একটা ভিতরে যেতে হয় না। আমরা উল্টা আসলাম, গেলাম হচ্ছে মোটামুটি 10 কিলোমিটার, আসলাম 10 কিলোমিটার, 20 কিলোমিটার মতো রাইড করলাম আর কি।
এক প্রকার ভালোই হলো যদি আমরা জানতে পারতাম এটাই হচ্ছে সেই সোনাইছড়ির সানসেট পয়েন্ট, আমরা হয়তো বা আর ভেতরে যেতাম না। এখন আমরা ভেতরে গিয়ে অনেক কিছু দেখতে পেলাম যেটা হয়তো আমরা দেখতে পেতাম না। এক প্রকার ভালোই হয়েছে, আমরা এখন সোনাইছড়ির সানসেট পয়েন্টে, কিন্তু সমস্যা হচ্ছে এখন রাত হয়ে গেছে আর ভিডিও বড় হয়ে গেছে। এখন দেখা হবে পার্ট 4-এ।